নমস্কার বন্ধুরা, দীপুস ডেলি কিচেনে সবাইকে স্বাগত। আজকে নিয়ে নিলাম সজনের ফুল। বন্ধুরা, সজনের ফুল দিয়ে বানাবো স্পেশাল নিরামিষ একটা সবজি, খুব সহজ পদ্ধতিতে। এখানে ফুলগুলো আমি ছাড়িয়ে নিলাম। এবার 5 মিনিট ফুলগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রাখবো। এতে করে ফুলের মধ্যে কোনো পোকামাকড় থাকলে সেগুলো বেরিয়ে যাবে। বন্ধুরা, সজনের ফুল শরীরের জন্য খুবই উপকারী। সজনের ফুলে থাকে ভিটামিন এ, ভিটামিন সি, পটাশিয়াম, ক্যালসিয়াম আর আয়রন। সজনের ফুল দিয়ে বানানো যায় অনেক রকমের রেসিপি। বন্ধুরা, আজকে আমি যে রেসিপিটা বানাবো সম্পূর্ণ নিরামিষ রেসিপি, খেতে দারুণ টেস্ট। আমি ফুলগুলোকে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নেব। ফুলগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম, এবার ভাপিয়ে নেব। বন্ধুরা, ফুলগুলো ভাপিয়ে নিলে ফুলের তেতো ভাপ আর গন্ধ থাকে না। এবার বেশি করে জল দিয়ে আমি ফুলগুলোকে ভাপিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ। লবণ দিলে ফুলগুলো জলদি সেদ্ধ হয়ে যাবে আর তেতো ভাবটা ছেড়ে যাবে। এবার 5 মিনিট ফুলগুলোকে ভাপিয়ে নেব। বন্ধুরা, ফুলগুলো ভাপানো হয়ে গেলে এবার নামিয়ে নেব। এখানে নিয়ে নিলাম আমি নারকেল, 1 টুকরো আদা, কিছু কাঁচা লঙ্কা আর 3টে কাজু আর কিছু বাদাম দিয়ে দেব। এবার নারকেল। বন্ধুরা, এরকম পেস্ট বানিয়ে কোনো নিরামিষ তরকারিতে দিয়ে খুব টেস্ট হয়। এবার আমি সবগুলোকে একসাথে পেস্ট করে নেব। বন্ধুরা, পেস্ট করে নিলাম, এবার একটা বাটিতে ঢেলে নেব। দেখো বন্ধুরা, খুব মিহি পেস্ট হয়ে গেছে। এবার ঢেলে নিলাম। এবার ফুল থেকে আমি চেপে জলগুলো ছাড়িয়ে নিলাম। এতে করে খুব সহজেই রান্না হয়ে যাবে। বন্ধুরা, এবার নিয়ে নিলাম এখানে 200 গ্রাম আলুটা ডুমো ডুমো করে কেটে নিলাম। কড়াইতে দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম আলুগুলো। বন্ধুরা, এবার ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ হলুদের গুঁড়ো আর 1/2 চামচ লবণ। এতে করে আলুর কালার খুব সুন্দর আসবে। ভালো করে নেড়ে চেড়ে আমি লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব। দেখো বন্ধুরা, আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবার আলুগুলো নামিয়ে নিলাম। আলু ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য তেল। দিয়ে দেবো এবার 2টো শুকনো লঙ্কা। দিয়ে দেব কিছু কাঁচা তেজপাতা। দিয়ে দেব গোটা জিরে। ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাগুলো। এবার ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, ভালো করে মশলাটা কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। মিক্স করে আমি মশলাটাকে কষিয়ে নেব। যত ভালো করে মশলা কষানো হয় বন্ধুরা, সবজি ততই টেস্ট হয়। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণের জল। ভালো করে মিক্স করে নেব। এবার দিয়ে দিলাম ভেজে রাখা জিরা ধনিয়ার পাউডার। বন্ধুরা, ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে মিলিয়ে নিলাম। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব ভাপিয়ে রাখা ফুলগুলো। ভালো করে মিক্স করে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। এবার ভালো করে মিক্স করে আমি 5 মিনিট রান্না করে নেব। বন্ধুরা, আলুগুলো সেদ্ধ করার জন্য দিয়ে দেব সামান্য পরিমাণে জল। এবার ঢাকন দিয়ে 5 মিনিট নেড়ে চেড়ে রান্না করব। বন্ধুরা, 5 মিনিট হয়ে গেল। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার জলগুলো আমি নেড়ে চেড়ে শুকিয়ে দেব। জলগুলো শুকিয়ে গেল। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ গরম মশলা। এতে করে খুব সুন্দর ফ্লেভার আসবে। বন্ধুরা, ভালো করে মিক্স করে নেব এবং জলটাকে ভালো করে শুকিয়ে নেব। দেখো বন্ধুরা, জলটা একদম শুকিয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ধনেপাতা বা দিয়ে দেব 1 চামচ ঘি।
কোনো নিরামিষ তরকারিতে ঘি অ্যাড করলে খুব সুন্দর ফ্লেভার হয়। বন্ধুরা, হয়ে গেল আমাদের টেস্টি সজনে ফুলের সবজি। এবার নামিয়ে নিলাম। এভাবে বন্ধুরা বানালে খেতে দারুণ লাগে, গরম গরম ভাতের সাথে সেই স্বাদ। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। বাই।